المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, আমি আজকে আলোচনা করব মহিলাদের রোজা সংক্রান্ত মাসআলা সম্পর্কে। একজন মেয়ের যখন মাসিক ঋতুস্রাব হবে তখন সে মহিলা, মানে সে বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তার উপর ইসলামী বিধিবিধান অর্পিত হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইদা হাদাতিল জারিয়া ফাহিয়াল মারা, যদি কোনো মেয়ের মাসিক হয়ে গেল, মাসিক ঋতুস্রাব, সে মহিলা হয়ে গেছে, প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, তার উপর ইসলামী বিধিবিধান সবকিছু অর্পিত হয়ে যায়। যদিও 15 বছরে হোক অথবা 15 বছরের নিচে অথবা 10 বছরের নিচে হোক না কেন। মহিলাদের মাসিক হলে মাসিক অবস্থায় তাদের রোজা রাখা, নামাজ পড়া হারাম। নামাজ তাদের কাদা করতে হবে না, তবে রোজা অবশ্যই তাদেরকে কাদা করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুন্না ইউসিবুনা যালিকা আল হাইদ ফানুমারু বিকাদাইস সাওম ওয়া লা নুমারু বিকাদাইস সালাহ। রাসূলের যুগে আমাদের যখন মাসিক হতো তখন আমাদেরকে আদেশ করা হয়তো মাসিক অবস্থায় রোজা ভেঙে কাদা করার জন্য, এবং নামাজ কাজা করার নির্দেশ দেননি। তো একজন মহিলা যদি মাসিক হয় অবশ্যই সে রোজা ভাঙবে, রোজা ভেঙে বাকি এই রোজাগুলি পরবর্তীতে কাদা করবে। আর এমন অবস্থা যদি হয়ে যায় যে সারাদিন রোজা রাখছে, ইফতারের কিছুক্ষণ পূর্বে মাসিক হয়ে যায়, এই অবস্থায় তার রোজা ভাঙতে হবে, পরবর্তী এই রোজাটি করবে। এমনইভাবে এমন যদি হয় যে ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে মাসিক থেকে পাক হয়ে গেছে, তখন তাড়াহুড়া করে সেহরি খেয়ে রোজা রাখবে, যদিও গোসল ফজরের পরে করে, এতে কোনো সমস্যা নেই। আর যদি কোনো মহিলা বাচ্চা সম্ভবা থাকে, সন্তান পেটে থাকে, এই অবস্থায় যদি রোজা রাখতে সে অক্ষম হয়, নিজের উপর ক্ষতির সাধন চিন্তা করে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই অবস্থায় একজন মহিলা রোজা ছাড়তে পারে, তবে অবশ্যই পরবর্তী থেকে কাদা করতে হবে। আর যে সমস্ত মহিলার রক্তস্রাব হয় বাচ্চা প্রসবের পর, অনেক মহিলারা ধারণা করে থাকে বা মনে করেন যে 40 দিন পর্যন্ত নামাজ রোজা কিছু নেই। এটি ভুল ধারণা। যদি রক্তস্রাব 10 দিন, 15 দিন, 20 দিন, যেই দিন ভালো হোক না কেন, পাক হয়ে যাক না কেন, ওই দিন থেকে তার নামাজ রোজা স্বামী স্ত্রী সবার সবকিছু বৈধ। আর এমন যদি হয় অবশ্যই তাকে রোজা রাখতে হবে। আর এটি সর্ব ঊর্ধ্ব হলো 40 দিন। 40 দিন পরেও যদি এটি যায়, এটি রক্তস্রাব নয়, এটি অসুস্থ। এই অবস্থায় অবশ্যই তাকে রোজা রাখতে হবে। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।